আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল উইথ জান্নাতুনের নতুন একটি ভিডিওতে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি তেলের পিঠা করে দেখাবো। এর জন্য এখানে আটা নিয়েছি, খেজুরের গুড় নিয়েছি, নারকেল কুড়ানি নিয়েছি, আর এখানে শুকনো চালের গুঁড়ি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে পানি চুলার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি 3 কাপ পানি দিয়েছি, মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ পানি, এবং তার মধ্যে খেজুরের গুড়টা দিয়ে দিলাম এবং ভালোভাবে গলিয়ে নিব। দেখতে পাচ্ছেন দানা দানা আছে। আর তার ভিতরে নারকেল কোড়ানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে গলিয়ে নিব। এই পর্যায়ে আমার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। তার ভিতরে আমি শুকনো চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট শুকনো চালের গুঁড়ি 5.5 কাপের মেজারমেন্ট কাপ দিয়ে 5.5 কাপের মতো ব্যবহার করেছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি লাগতে পারে। আমার এই চালের গুঁড়িটা বাসায়ই বানানো। আমি অনেক বেশি বানাচ্ছি কারণ আমার বেশি লাগবে, এই জন্য আপনাদের যদি কম লাগে মেজারমেন্টটা আপনারা ঠিক করে নেবেন, কমিয়ে নেবেন বা অর্ধেক করে নেবেন। এই পর্যায়ে আমি আটাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খেজুরের গুড়টা আসলে এবছরের না, নতুন গুড় এখনও ওঠেনি, আপনারা জানেন। এটা আমার গত বছরের ফ্রোজেন করা ছিল। আর আমি এখানে কিছু কালো জিরা অ্যাড করতেছি। তেলের পিঠাতে কালো জিরাটা আমি দিই কারণ এটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কারো ভালো না লাগলে স্কিপ করবেন। কনসিস্টেন্সিটা দেখে দিচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। আপনার একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। প্লিজ একটি লাইক দিবেন। আচ্ছা, কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এরকম হবে, এই পর্যায়ে এরকম হবে। এটা খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে, কোনো রকম দানা দানা না থাকে। আর যে দানা দানা ভাবটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে নারকেল। খুব ভালোভাবে মিশে নেবে। এদিকে আমি চুলার মধ্যে তেল গরম দিয়ে দিয়েছি, আর এদিকে আমি পিঠার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি পিঠাটা তেলের মধ্যে, তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিব। দেখতে পাচ্ছেন তেলের মধ্যে পিঠার ব্যাটারটা দিয়েছি। আর এভাবে আস্তে আস্তে, আর চুলার আঁচটা আপনারা একেবারে হালকা মিডিয়াম রাখবেন। খুব বেশি আঁচে কিন্তু তেল পিঠা ভাজা যায় না। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা ফুলে উঠতেছে কীরকম। আপনারা আমার রেসিপিটা ফলো করলে আপনাদের পিঠাটাও ঠিক এরকমই হবে। তারপরে এটাকে উল্টিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এভাবে দুই পাশেই খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। যেহেতু এটা গুড়ের পিঠা, এই জন্য এটা লাল হয়। আমার এই পিঠাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি। এভাবে সেম প্রসেসে আমি সবগুলো পিঠে ভেজে নিব। একটা কিচেন টিস্যুর উপরে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি যাতে মানে তেলগুলো চুষে নেয়। এই যে আমি আরেকটা পিঠা ভেজে দেখাচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিব। আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পিঠাগুলো মোটামুটি সব ফুলছে এবং একই রকম সাইজের হয়েছে।
আপনারা ঘরে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়, যেহেতু এখানে খেজুরের গুড় এবং নারকেল দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।